ইয়া রাসূলুল্লাহ, আমার কান্নার কারণ আমি আমার জন্য কেন কান্দি? আমার তো কবরের কোনো সামানা নাই। বলেন না আল্লাহু আকবার। খাদিজাতুল কুবরা কান্না করে আশারে মুবাশশারা জান্নাতের সুসংবাদ প্রাপ্তা মহিলা কান্না করেন, আমি আমার কবরের সামানা নাই, এই জন্য আমি কান্না করি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এক নাম্বার কারণ। দুই নাম্বার কারণ গো নবীজি, আপনার জন্য আমি কান্না করি। মক্কার অলিতে গলিতে যেথায় আপনি দাওয়াত দিতেন, আমি খাদিজায় আপনার পাশে আইসা দাঁড়ায়া থাকতাম। আমার জন্য আপনাকে কেউ গায়ে টোকা দিত না, আপনাকে কেউ কটু কথা বলতো না। আমি যদি আজকে চলে যাই, মক্কার উতবা সাহেব আবু জাহেল আপনাকে বড় কষ্ট দিবে। পথে ঘাটে যেখানেই হোক সেখানে আপনাকে অত্যাচার করার চেষ্টা করবে। আমি যদি না থাকি তাহলে আপনার পাশে আইসা কে দাঁড়াইবে? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মন্তিম সময় মরার কালে আমি এই জন্য কান্দি। এই হইল দুইটা কারণ। মায়ের কান্না দেখিয়া ঘরের কোণ থেকে আসলো ছোট্ট একটা মেয়ে, মায়ের গলায় জড়ায়া কবে, মা গো তুমি কান্না করিও না। এরে আমার মা, কান্না করিও না। তুমি যদি দুনিয়া থেকে চলে যাও, তোমার বুকে ধইরা, তোমার গলে ধইরা আমি ওয়াদা দিলাম রে, তুমি দুনিয়া থেকে চলে গেলে আমি ফাতেমা সব সময় আমার বাবার পাশে দাঁড়ায়া থাকবো। বলেন না সুবহানাল্লাহ। কিতাবওয়ালারা লেখেন আল্লাহর নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন পথে ঘাটে যেখানেই হোক দাওয়াত দিত। পার্শ্বে আইসা চাদরের কোনায় দাঁড়িয়া এমন ভাবে জড়ায়া ধরত, ছোট্ট বাচ্চাটা বাবার পায়ে জড়ায়া জড়ায়া দইরা বইসা থাকতো, দাঁড়ায়া থাকতো। সে মেয়েটা আর কেউ না, খাদিজাতুল কুবরার ওয়াদা রক্ষার্থে যেই ছোট্ট মেয়েটা ওয়াদা করেছিল, ওয়াদা রাখার জন্যে ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বাবার পাশে আইসা দাঁড়ায়া থাকে। আম্মা বা'দু ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। والذين جاهدوا فينا لنهدينهم سبلنا وإن الله لمع المحسنين صدق الله مولانا العظيم. وقال النبي صلى الله عليه وسلم من اغبرت قدماه في سبيل الله حرم الله على النار أو كما قال عليه الصلاة والسلام صلى الله عليه وسلم صلى الله عليه وسلم صلى الله على محمد. কি ব্যাপার, বাইতে কি খায় সুইনিয়া বিরিয়ানি খাওয়ান লাগবো? ভাই একটু আওয়াজ দিবেন মেহেরবানি করে। রাসূলের উপর দুরূদ পড়লে, একবার দুরূদ করলে 10টা রহমত নাজিল হয়। সুবহানাল্লাহ কোন তো আওয়াজটা একটু দেওয়ান যাবনি। সাল্লাল্লাহু আলা
মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। तौहीद की अमानत सीनों में है हमारा, आसा नहीं मिटाना, नाम निशा हमारा बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीउ खिसालिही सल्लु अलैहि व आलिहि सल्लिमू या कौम बन सल्लु अला सदरिल अमीन मुस्तफा मा जा इल्ला रहमतन लिल आलमीन। ला इलाहा मुहब्बत ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा हाथ कड़ा हाथेर कम पाय कड़ा पायर कम, हाथ कड़ा हाथेर कम पाय कड़ा पायर कम। अल्लाहर दावा ज़बानेते मोमिन, अल्लाहर दावा ज़बानेते लौना तुमी अल्लाहर नाम। ला इलाहा ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम। আলহামদুলিল্লাহ। একরামপুর দক্ষিণপাড়া মৃত ব্যক্তিদের রুহের মাগফিরাত কামনায় ও যুব সমাজের উদ্যোগে আয়োজিত প্রথম বার্ষিক ইসলামী মহাসম্মেলনের আজকের প্রধান অতিথি আলহাজ ইয়াসির মিয়া সাহেব, চেয়ারম্যান কুলিয়ারচর উপজেলা পরিষদ। সভাপতিত্ব করতেছেন আজকের মাহফিলের জনাব মোহাম্মদ গিয়াসউদ্দিন সাহেব, সাংগঠনিক সম্পাদক কুলিয়ারচর উপজেলা আওয়ামী লীগ। সহসভাপতি, প্রধান মেহমান, প্রধান আকর্ষণ, বিশেষ মেহমান, আমন্ত্রিত উলামায়ে কেরাম, আমার সামনে উপবিষ্ট মুরব্বেনা আওয়াম, প্রাণ প্রিয় যুবক ভাইয়েরা, পর্দার আড়ালের সরলা অবলা মা ও বোনেরা, মহান রব্বুল আলামিনের দরবারে আমরা প্রাণ খুলে সবাই হৃদয় উজাড় করে একবার বলি আলহামদুলিল্লাহ। এখানে আসতে পারে আমরা সবাই তো খুশি ইনশাআল্লাহ। বিয়া বাড়িতে গেলে অতটুকু খুশি হইলাম না, নাকি বিয়া বাড়িতে গেলে একটু খুশি হইলাম? হ্যাঁ, বিয়া বাড়িতে গেলে খাইতে যেমন পারলাই না, এখন 500 টাকা দেওয়ান লাগলো, এখনও তো আর দেওয়ান লাগতো না। এটাতে খুশি না? ও কেটা কেটা খুশি, দুইটা হাত আল্লাহরে দেখার। মাশাল্লাহ মাশাল্লাহ, হাতটা নামান। 500 টাকাতে বাঁচাই দিছি, এখন কিন্তু বন লাগবো। 500 টাকা যা বাঁচাই দিছি, এরপর শেষ পর্যন্ত বইয়ে তখন লাগবো। বইয়ে থাকতে পারবেন তো ইনশাআল্লাহ। মহান রব্বুল আলমিনের দরবারে লাখো কোটি শুকরিয়া যে মহান রব্বুল আলমিন আমাদেরকে ফিতনা ফাসাদের জমানায় একরামপুর দক্ষিণপাড়া মাহফিলের মধ্যে আসার এবং বসার তৌফিক দান করছেন। এই জন্য হৃদয় উজাড় করে সমস্বরে বলি আবারও আলহামদুলিল্লাহ। ভূমিকা সাজানোর কোনো টাইম নাই, সময় অল্প। বক্তা আছে বিশাল বড় বড়, হুজুররা বসে রয়েছে, ঢাকা থেকে আসছে হুজুররা বসে রয়েছে, আর অলুফুরি সাহেব
ওনার ছেলেও আসতেছেন আপনাদের এখানে, ওনার থেকে তো কিছু শুনবেন। এই জন্য অল্প সময়ে ছোট্ট ছোট্ট কয়েকটা ট্যাবলেট দেওয়া যাবো, যাতে করে একটু খাইলে ভালো লাগে। এই 2-4টা কথা বলবো, ইনশাল্লাহ রোগ সারার নিয়ত আপনারা ট্যাবলেট দিমু, খাইলে খাইবা, না নাইলে ঘরে নিয়ে ঠেমাই তুই ভাই। বাকিটা আমি কোয়ার যায় দাওয়াত দায়িত্ব আমি কয়ে যাবো। আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে ভিক্ষা চাই, আল্লাহ যে 2-4টা কথা বলবো সেই 2-4টা কথার উপর আমাকে আগে আমল করার তৌফিক দান করে, সবাই বলেন আমিন। দ্বিতীয়ত আমার ভাই যে ভাইয়ের দরদি 2-4টা কথা বলবো তাদেরকে আমল করার তৌফিক দান করো, সবাই বলেন আমিন। উম্মতে মুহাম্মদী সবাইকে আমল করার তৌফিক দান করো, সবাই বলেন আমিন। আমি আয়াতে কারিমা, যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি সেটা হলো সূরাতুল আনকাবুতের সর্বশেষ একখানা আয়াতে কারিমা। সূরাতুল আনকাবুতের সর্বশেষ একখানা আয়াতে কারিমা আমি আপনাদের সম্মুখে তেলাওয়াত করেছি। বুখারী শরীফের 2য় খণ্ড, খুব সম্ভবত প্রথম দিক থেকে আমি একখানা হাদিস আমি আপনাদের সম্মুখে পাঠ করেছি, যা ইবনে রেফাক থেকে হাদিসটি বর্ণিত। চেষ্টা করব আয়াতের সাথে মিল রেখে, হাদিসের সাথে সম্পর্ক রেখে 2-4টা কথা ডেলিভারি দেওয়ার। গল্প কাহিনী হবে না, দাদার আমলের কিচ্ছা কাহিনী করার কোনো চান্স নাই। 2-4টা কথা বলবো কোরআন এবং হাদিসের আলোকে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে বলার তৌফিক দান করুক, সবাই বলেন আমিন। আমি আপনাদের সম্মুখে যেই উপস্থাপনাটা করলাম, এটা ভালো লাগছে না খারাপ লাগছে? এখন আপনারা যেখানে আসছেন তৌফিক দিছে কে? আল্লাহই তো তৌফিক দিছে। আপনারা তো ঘরের মধ্যে গতকাল খুব সুন্দর করে ঘুমাইছেন, হ্যাঁ, আল্লাহ আজকে ঘুম পাড়া রাখতে পারতো না? ঘুম পাড়া রাখতো, কিন্তু তৌফিকটা দিছে কে? এক কবি বলেন, ফি কাতাআত হামজাতু তাআতু তাও, ফি কাতাআত হামজাতু ই আমানা তাইজাবাদ হামজাতু, ই আমানা তাইজাবাদ হামজাতু, तौफीक से होती या निअमत की खजीना, तौफीक से होती या निअमत की खजीना, हर मर्द की ताकत की आवड़ है निशाना, हर मर्द की ताकत की आवड़ है निशाना। ऐ बंदाए खुदा चाहोगार उनकी मुलाकात, ऐ बंदाए खुदा चाहोगार उनकी मुलाकात, जल्दी से आ बैठे सुनो हजरत की नसीहत, जल्दी से आ बैठे सुनो हजरत की नसीहत। ও দুনিয়ার ইমানদার আল্লাহর গোলাম, দুনিয়ার চতুর্দিকে তাকাও, ঘুইরা ঘুইরা তালাশ করো, নিজের চক্ষু দিয়া দেখো আমার আল্লাহ 18,000 মাখলুকাত বানাইছেন, আর এই 18,000 মাখলুকাত কত সুন্দর কইরা বানাইছেন। আমার আল্লাহ আসমান বানাইছেন, কত সুন্দর কইরা সাজাইছে বিশাল জমিনটারে আমার আল্লাহ সবুজ সবুজ শ্যামল দিয়া কত সুন্দর কইরা বানাইছে। অত সুন্দর বানানোর পরেও কারো বেলায় কয় না আমি এই জিনিসটারে সুন্দর কইরা বানাইছি, কিন্তু আমার আল্লাহ রে এই মানুষটার বড় সুন্দর কইরা বানাইছে। কোরআনের মধ্যে বলছে, বলেন না সুবহানাল্লাহ। লোক দিয়ে উঠতেছে, ব্যাপারটা কি মনে হয় ভাল লাগতেছেন? যারা ভালো না লাগে ভাই আমার তো একটু ছুটি নেই ভাই, যে ওজোর একটু ছুটি দেন। আর যদি যাইন গা তাহলে তো ক্লাসের মধ্যে বইয়া কি লাভ হইল, বেয়াদব ছাত্র ছাত্র লইয়া তো কোনো লাভ হইতো না। হ্যাঁ, নিবা যাইবার সময় একটু ছুটি নিবেন। আর যদি মনে করেন উঠটা যাইন গা তাহলে এটা আদবের খেলাফ ভাই। সবাই একটু সুন্দর করে বসে আমাকে একটু সময় দেন, আমি 2-4টা কথা বলি, দেখেন কেমন লাগে। আপনাদের এলাকায় নতুন আসছি আমি। হ্যাঁ, যাই হোক, যেই কথাটা বলতে চাচ্ছিলাম, মানুষটা আল্লাহ বড় কি কইরা বানাইছেন, সুন্দর কইরা বানাইছেন। আমার আল্লাহ সূরাতুত তিনের মধ্যে ফরমান
ইনসান লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকবীম। আমার আল্লাহ ফরমান, আমি মানুষটারে বড় সুন্দর কইরা বানাইছি। বলেন না সুবহানাল্লাহ। আরে আজকের একরামপুরের যুবকের দল লক্ষ্য কইরা দেখো, মানুষটার বেলায় আমার আল্লাহ সুন্দর বইলাই ছাড়েন না। এই মানুষটারে আমার আল্লাহ সম্মানের বেলায়ও চড়াই রাখছেন। বলেন না সুবহানাল্লাহ। লাকাদ কাররামনা বানি আদম। আমার আল্লাহ ফরমান, এই বনি আদমের আমি আল্লাহ সম্মান দিতে যাইয়া সমস্ত প্রাণী কুল থেকে সবচাইতে বেশি সম্মানিত কইরা বানাইছি। বলেন না সুবহানাল্লাহ। মানুষের সম্মান দিছে, এই মানুষটারে দামি কইরা বানাইছে, এই মানুষটারে খুব সুন্দর কইরা বানাইছে। আর আল্লাহ এদের থেকে একরামপুর যত মানুষ আছে সমস্ত মানুষ থাইকা আমাদেরকে মাহফিলের জন্য, মাহফিলের মধ্যে আসার জন্য তৌফিক দান করছে। সুবহানাল্লাহ। দেখেছেন এত সুন্দর করে বানাইছে, এত সম্মান দিছে। এর দ্বারা বোঝা গেল সম্মানিত যেহেতু আমারে করছে আল্লাহ, এখানে আসার তৌফিক দান করছে কে? যে আল্লাহ সুন্দর কইরা বানাইছে, এখানে আসার তৌফিক দিছে কে? ওই মহান রব্বুল আলামিনের দরবারে আবার বলি আলহামদুলিল্লাহ। এই ভাইয়েরা, একরামপুরের যুবকরা, আজকে যে যুবকরা মিলে আলোচনা আয়োজন করছে এই মাহফিলে, এরা তো যুবক মানুষ। মসজিদের কমিটিবৃন্দ যারা আছেন, এই এলাকার মানুষ যারা আছেন, সবাই কিন্তু শ্রম দিছে। শ্রম দিছে না? আপনারা যে এখানে বসে আছেন, আপনারাও তো শ্রম দিছেন। শ্রম দিছেন না? সময় দিছেন না? তো এই ব্যাপার একটা হাদিস কইয়ালাই। এই হাদিসটা হইল ইবনে রিফাক থেকে বর্ণিত। হাদিসটি এরকম, ওয়ান ইবনে রিফাক রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্নাহু ক্বাল قال النبي صلى الله عليه وسلم من اغبرت قدماه في سبيل الله حرم الله على النار। আল্লাহ রাসূল বলেন, যেই ব্যক্তি আল্লাহর রাস্তায় চলতে গিয়া পায়ে ধুলায় দূষিত হবে। আপনি যে বাড়ি থেকে আসছেন, পায়ের মধ্যে ধুলাবালি লাগছে না? তো আপনার বেলায় বলেন, মানে বাররাত কাদামাহু ফি সাবিলিল্লাহ, যার পাটা ধুলায় দূষিত হবে আল্লাহর রাস্তায় চলতে গিয়া, হারামাল্লাহু আলান নার, চিরদিনের জন্য জাহান্নামের আগুন তার জন্য হারাম। আজকে থেকে তওবা করেন আর জিন্দেগিতে গুনাহ করব না। তাইলে আপনার জন্য এই মেসেজটা, চিরদিনের জন্য জান্নাতে পৌঁছায় দিবেন কে? আল্লাহ। এই জন্য আমি আপনাদের সম্মুখে তেলাওয়াত করেছিলাম সূরাতুল আনকাবুতের সর্বশেষ একখানা আয়াতে কারিমা, যে আয়াতে কারিমার মধ্যে আমার আল্লাহ বলেন, ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা ওয়া ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন। আজকের দুনিয়া যত সমস্ত যুবক নারীর পিছনে দৌড়ায়, ইউসিবুহা, বুখারীর বর্ণনা অনুসারে সেও কিন্তু নারীকে পায়। আজকে যে যুবকেরা ফেসবুক চালায়, ইউটিউবের মধ্যে সময় দেয়, মেসেঞ্জারে চ্যাট করে, পর মহিলার সাথে সম্পর্ক গইরা তুলে, তারা কিন্তু সেই দিক দিয়ে সফল হয়। আমার আল্লাহ ফরমান রে, ওয়াল্লাযীনা জাহাদু ফীনা, যারা আমি আল্লাহর রাস্তায় চেষ্টা করবে, আমি আল্লাহর রাস্তায় কষ্ট করবে, আমি আল্লাহর রাস্তায় মুজাহাদা করবে, লানাহদিয়ান্নাহুম সুবুলানা, আমি আল্লাহ তাদেরকে হিদায়াতের পথ বাতলায়া দিব। বলেন না সুবহানাল্লাহ। আরে আজকের একরামপুর যুবকের দল, পর্দার আড়ালের মা বোন, একবার তুমি চিন্তা করে দেখো,
তোমারে আল্লাহ সুন্দর কইরা বানাইছে, সম্মানিত কইরা বানাইছে, তোমারে আবার আল্লাহ মেসেজ দেয়, আমি আল্লাহর রাস্তায় চেষ্টা করলে আমি আল্লাহ তোমাকে হেদায়েতের রাস্তা তথা জান্নাতের রাস্তা বাতলায়া দিব। বলেন না সুবহানাল্লাহ। আজকে আল্লাহর রাস্তা বলতে গেলে দেখা যায় একরামপুর যুবকের দলেরা মৃত ব্যক্তিদের জন্য যে আয়োজন করল, হাদিসের ভাষা মতে এটা একটা জান্নাতি মজলিস, সুবহানাল্লাহ কোন। এটা একটা জান্নাতের বাগান, সুবহানাল্লাহ কোন। এটাও কিন্তু আল্লাহর রাস্তা। এই আল্লাহর রাস্তায় যারা চেষ্টা করবে, আল্লাহ বলেন আমার রাস্তায় চেষ্টা করলে আমি আল্লাহ তাদেরকে হেদায়েতের রাস্তা তথা জান্নাতের রাস্তা বাতলায়া দিব। বলেন না সুবহানাল্লাহ। আজকে যদি লক্ষ্য কইরা দেখেন আল্লাহর রাস্তায় কারা কষ্ট করছে, কারা মুজাহাদা করছেন, আল্লাহর রাস্তায় কারা চেষ্টা করছেন, জগৎ বিখ্যাত আল্লাহওয়ালারা, আল্লাহর ওলিরা আল্লাহর রাস্তায় চেষ্টা করার কারণে আল্লাহওয়ালা হইতে পারছে। পূর্বের কার জমানায় দেখা যায় এক ব্যক্তি আল্লাহর রাস্তায় চেষ্টা করার জন্য 500 বছরের হায়াত পাইছে। বনি ইসরাইলের রওয়ায়াতের মধ্যে পাওয়া যায় ইসরাইলি এমন একটা ব্যক্তি ছিল যেই ব্যক্তি 500 বছর রিয়া ছাড়া আল্লাহর দরবারে শুধু গোলামি করছে, কোনো রিয়া করে নাই, কোনো রিয়া করে নাই। আমার আল্লাহ ফরমান রে, বান্দা যেহেতু আমার রাস্তায় চেষ্টা করছে, কষ্ট করছে, মুজাহাদা করছে, হাসরের ময়দানের দিন ওই বান্দারে ডাক দিবে, রে বান্দা আয় আমার কাছে আয় রে বান্দা, দুনিয়ার মধ্যে থাকতে কত কষ্ট করছ, কত মুজাহাদা করছ, এবার আয় আমার কাছে আয়, আমার দয়ার কারণে তোরে জান্নাতে পৌঁছায়া দিলাম। বলেন না সুবহানাল্লাহ। 500 বছর বেরিয়া, কোনো অহংকার নাই, আল্লাহর কাছে গোলামি করছে। এই গোলামি করার কারণে আল্লাহ সর্বশেষে বলে আমার দয়ার কারণে তোমারে জান্নাতে পৌঁছায় দিন। এখন আজকে আপনারা যারা আসছেন অহংকার ছাড়া, রিয়া ছাড়া যদি আইসা থাকেন, ভিতরে কোনো ময়লা নাই, হুজুরের ওয়াজ ভাল লাগতেছে না জামুগা, এরকম যদি না নিয়ত নিয়ে আসে থাকেন, তাহলে আপনাদেরকেও হাসরের ময়দানে দিন বলতে পারে একরামপুর যে ব্যক্তিগুলি রিয়া ছাড়া আসছিল, বসছিল, ওয়াজ শুনছিল, আমি আল্লাহর দয়ার কারণে তাদেরকে জান্নাতে পৌঁছায় দিই। আর যে ভাইয়ারা এই নিয়তে আইছেন হুজুরের ওয়াজ ভালো না লাগলে জামুগা, ভাই নিয়ত পরিবর্তন করে লান, তাইলে আজকে এরার সাথে থাকতে গিয়া, এরার সাথে বসতে গিয়া, এরার সাথে মিলতে গিয়া আপনিও হাসরের ময়দানের দিন মাফ পাইয়া দিতে পারেন। একটা ছোট্ট ঘটনা কইলাই, একটা ঘটনা ফাজালে হজের মধ্যে একটা ঘটনা আনছেন। এক আল্লাহর ওলি হজ করতে গেছেন। কোথায় গেছেন? হজ করতে গেছেন। হজের মধ্যে গিয়ে আসেন আরাফার ময়দানে আল্লাহর ওলি আল্লাহর দরবারে মুনাজাত করতেছেন, আর এমনভাবে কান্না করতেছেন, কান্নার ভিতরেই কাশপ হয়ে গেছে। সুবহানাল্লাহ কন্যা এমন হয়ে গেছে, দুইজন ফেরেশতা পাশে আইসা বলতেছে, এক ফেরেশতা আরেক ফেরেশতাকে বলতেছে যে ভাই, আজকে এই যে 6 লক্ষ মানুষ আসলো হজ করতে, আল্লাহ কয়জনের হজ কবুল করছে? এক ফেরেশতা আরেক ফেরেশতাকে বলতেছে মাত্র 6 জনের হজ আমার আল্লাহ কবুল করছে। আল্লাহু আকবার কইতেন না? কই 6 লাখ আর 6? কাজী আনামুল হক সাহেব দিলালপুর মাদ্রাসার শিক্ষক, ওনার কাছ থেকে একটা ঘটনা শুনছিলাম, একটা কথা। হুজুরে গেছেন আর কি ব্যাংকের মধ্যে গিয়া লেহে চেক বইটা বাইর করছে, লেখবো মাত্র 2000 টাকা জমা দিব। কয় হাজার টাকা? 2000। আর এক বেটা চেকের মধ্যে লিখতেছে 20 লক্ষ টাকা মাত্র। কয় লক্ষ টাকা মাত্র? বেটা যে 2000 দিব, 2000 টাকা লিখে 2000 টাকা কিছু না। কিতা কইছে? আরে কই 20 লাখ আর কই 2000?
কই রেগো তালি আর কই ডেগের খালি মিলবো কি তখন আপনারা মিলবো? আরে কই 6 লাখ মানুষে হজ করছে, কয়জনেরটা কবুল করছে? কয়জন? একটু জোরে বলেন কয়জন? এই জন্য ফেরেশতা একটা আর একটা কইতাছে মাত্র 6 জন আল্লাহর আলী হুনতাছে। পরে আরেকটু পরে কর তাহলে বাকি হেরারটা কি হইব? এক ফেরেশতাকে বলে রে ভাই আমার আল্লাহর কাছে কোনো কমতি নাই, 6 লক্ষ মানুষ আল্লাহর ঘর জিয়ারত করার জন্য আসছে। তাদের মনের পরিবর্তন হওয়ার কারণে, তাদের নিয়তটা পাকাপোক্তা হওয়ার কারণে আমার আল্লাহ 6 জনকে ওসিলা কইরা 6 লক্ষ মানুষের হজকে কবুল করছে। জোরে সোরে বলেন সুবহানাল্লাহ। কয়েক ভাই আছে মাহফিলের মধ্যে A to Z শুনবে লাগিয়া, এখন আর কয়েকজন আছে যে একটা ভালো লাগবো একটা হুন আমার একটা যায় আমরা, এর লাগে আমি কইলাম যে আপনারাও নিয়তটা পরিবর্তন করে হারার মতো করে লাইন A to Z থাকবেন। তা হাসরের ময়দানের দিন বনি ইসরাইলি বেড়ারে যে কইব আল্লাহ আমার দয়ার কারণে তোমার জান্নাতও দিলাম, আপনারও কইতে পারে আমি এদেরকে আমার দয়ার কারণে জান্নাতে দিয়ে দিলাম। আমরা বসবো তো ইনশাআল্লাহ। এই জন্য আল্লাহর রাস্তায় চেষ্টা করনেওয়ালা দুনিয়াতে কম আছে না বেশি আছে ভাই? কম আছে না বেশি আছে? কিন্তু আল্লাহর রাস্তায় চেষ্টা করতে গেলে কিন্তু কাটা কুটা বেশি খাওয়ান লাগে। কি কই? ফিডা ফুটা একটু বেশি খাওয়ান লাগে। খাওয়ান লাগে না? না খাওয়ান লাগে। মসজিদের ইমাম সাহেবের জ্বালা বেশি। ইমাম সাহেব একজন, মুসল্লি 100 জন। এক ইমাম সাহেব 100 জনের কথাই উনান লাগে। আমি কি খারাপ কথা কইতাছি? উচিত কথা কইতাছি নি? তো কুচির মধ্যে একটু হাত পড়লে আপনারা গুছ হইবেন নি? না কয়ে যাইতাম গা। আর ইমাম সাহেবের দেখবেন আয়াসের দেখবো ইমাম সাহেব আজান কয়টা বাজে দিছ? কেরে 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 আরে উমুক ভাই আজকে তো আজান দিছে 1 মিনিট পরে। কি লেগিয়া 1 মিনিট পরে আজান দেওয়ার কারণে ইমাম সাহেবের কি লেগিয়া? পণ্ডিতের ঘরে পণ্ডিত, তুই এই পণ্ডিত দিতে তোর ঘরে হতে তা তোর ফুটটা আর জিন্দিগিতে তোর না বাত দিল না দিল না সব সংবাদ দিল। আরে ইমাম সাহেবের প্রতি আমরা যেই নজরটা দেই, এই নজরটা যদি আমার সন্তানের প্রতি দিতাম, খুদার কসম আমার সন্তান কখনোই আমাকে বৃদ্ধাশ্রমে পাঠাইতো না। আমি দেই গিয়া সে ইমাম সাহেবের তেল লাগে তো আমার বৃদ্ধাশ্রমে জমা। এই জন্য মেরে দোস্ত ভাই বুজুর্গ, বালা কাম করতে গেলে একটু ফিটা ফুটা খাওয়ান লাগে, মাঝে মাঝে খাওয়ান লাগে না? খাওয়ান লাগে না? না খাওয়ান লাগে না? খাওয়ান লাগে, খাওয়ান লাগে। মাঝে মাঝে একটু উল্টা পাল্টা হইলেই সমস্যা, অন্য কোনো সমস্যা না। যত দোষ নন্দ ঘোষ ইমাম সাহেবের দোষ। এখন ইমাম সাহেবের দোষ সারাদিনই খুঁজে, কারণ ইমাম সাহেব আল্লাহওয়ালা। ইমাম সাহেব 5 ওয়াক্ত নামাজ পড়ান এবং নিজে পড়েন। ইমাম সাহেব সবগুলি সুন্নাহ আদায় করেন এবং করার জন্য আদেশ করেন। ইমাম সাহেব ফজরের সময় আপনি যে সময় ঘুম থেকে উঠেন না, এই সময় বলে আসসালাতু খায়রুম মিনান নাওম। ও দুনিয়ার মানুষেরা নামাজ পড়ো, নামাজ পড়ো, ঘুম থেকে নামাজ বড় ভালো, বড় ভালো, এই কথাটা কয়। এর আগে ইমাম সাহেব কি করে আপনি জানেন? এই ঠান্ডার রাত্রে ঠান্ডা পানি দিয়া ওযু কইরা তাহাজ্জুদ নামাজের মধ্যে দাঁড়ায় আর সমস্ত এলাকাবালা আমার বড় 2টা আবদার। আমি 2টা কারণে কান্দি, আমার 2টা আবদার। কয়টা আবদার? 2টা। এই 2টা আবদার বলে আপনাদের কাছে আমি বিদায় নিব ইনশাআল্লাহ। আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি ফরমান, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার কান্না করার 2টা কারণ। 1 নাম্বার কারণ গো ইয়া নবী, আমি আমার জন্য কান্দি। 2 নাম্বার কারণ আমি আপনার জন্য কান্দি। আল্লাহর নবী ফরমান রে, ওরে খাদিজা তুমি তোমার জন্য কেন কান্দো আমাকে একটু বলো, তোমার কি হয়েছে, তোমার কি কোনো সমস্যা নেই? বলে না 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 রে ইয়া রাসূলুল্লাহ, আমার কান্নার কারণ আমি আমার জন্য কেন কান্দি, আমার তো কবরের কোনো সামানা নাই। বলেন না আল্লাহু আকবার। খাদিজাতুল কুবরা কান্না করেন,
আশারে মুবাশশারা জান্নাতের সুসংবাদ প্রাপ্ত মহিলা কান্না করেন, আমি আমার কবরের সামানা নাই, এই জন্য আমি কান্না করি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, 1 নাম্বার কারণ। 2 নাম্বার কারণ গো নবীজি, আপনার জন্য আমি কান্না করি। মক্কার অলিতে গলিতে যেথায় আপনি দাওয়াত দিতেন, আমি খাতে যাই আপনার পাশে আইসা দাঁড়ায়া থাকতাম। আমার জন্য আপনাকে কেউ গায়ে টোকা দিত না, আপনাকে কেউ কটু কথা বলতো না। আমি যদি আজকে চলে যাই, মক্কার উতবা সাহেব আবু জাহেল আপনাকে বড় কষ্ট দিবে। পথে ঘাটে যেখানেই হোক সেখানে আপনাকে অত্যাচার করার চেষ্টা করবে। আমি যদি না থাকি তাহলে আপনার পাশে আইসা কে দাঁড়াইবে? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মন্তিম সময় মরার কালে আমি এই জন্য কান্দি। এই হইল 2টা কারণ। মায়ের কান্না দেখিয়া ঘরের কোণ থেকে আসলো ছোট্ট একটা মেয়ে, মায়ের গলায় জড়ায়া কবে, মা গো তুমি কান্না করিও না। এরে আমার মা, কান্না করিও না। তুমি যদি দুনিয়া থেকে চলে যাও, তোমার বুকে ধইরা, তোমার গলে ধইরা আমি ওয়াদা দিলাম রে, তুমি দুনিয়া থেকে চলে গেলে আমি ফাতেমা সব সময় আমার বাবার পাশে দাঁড়ায়া থাকবো। বলেন না সুবহানাল্লাহ। কিতাবওয়ালারা লেখেন, আল্লাহর নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন পথে ঘাটে যেখানেই হোক দাওয়াত দিত। পাশে আইসা চাদরের কোনায় দাঁড়িয়া এমন ভাবে জড়ায়া ধরত, ছোট্ট বাচ্চাটা বাবার পায়ে জড়ায়া জড়ায়া দইরা বইসা থাকতো, দাঁড়ায়া থাকতো। সে মেয়েটা আর কেউ না, খাদিজাতুল কুবরার ওয়াদা রক্ষার্থে যেই ছোট্ট মেয়েটা ওয়াদা করেছিল, ওয়াদা রাখার জন্যে ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বাবার পাশে আইসা দাঁড়ায়া থাকে। এই জন্য মা ছোট্ট মেয়েটা কি করছেন? বাবার পাশে আইসা দাঁড়ায়। এরে এই মহিলাটা, যেই মহিলাটা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আশারে মুবাশশারা 10 জন পুরুষকে যেমন করে আল্লাহ রাসূল জান্নাতের সার্টিফিকেট দিছে, আল্লাহ পাক রব্বুল আলামিন 10 জন মহিলাকেও তেমন ভাবে জান্নাতের সার্টিফিকেট দিয়েছেন। সুবহানাল্লাহ। এই 10 জন মহিলার মধ্যে একজন মহিলা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। এই খাদিজা কান্না করে মৃত্যুর সময়। আমি আর আপনি কোন অবস্থা? এ যুবক, সময় আছে, এখনো সময় আছে, পরিবর্তন হও। ও মা, এখনো সময় আছে, পরিবর্তন হও। ও বাবা, এখনো সময় আছে, পরিবর্তন হও। এরে ভাই, কলিজার টুকরা ভাই, এখনো সময় আছে, পরিবর্তন হও। আজরাইল যখন আসবে কোনো অজুহাত চলবে না, কোনো অজুহাত চলবে না। দুনিয়ার কোনো মানুষকে আজরাইল ছাড় দেন নাই, আদম থেকে অদ্যাবধি পর্যন্ত কাউকে 1 সেকেন্ড সময় দেয় নাই। যদিও 4টা আসমানে আপনি চলে যান, ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালামকে 4টা আসমানে নিছেন, 4টা আসমানের মধ্যে আজরাইলকে পাঠাইছেন। ও উসমান, কোথায় যাইবা? চতুর্দিকে আসমান। এই আসমানের ভিতরে যদি থাকেন, আজরাইল আপনাকে ছাড়বে না। তারপরেও আজরাইল আসার আগে আগে নিজেকে পরিবর্তন করো। যদি তুমি পরিবর্তন না করতে পারো তাহলে তোমার কপালটা পুইরা গেছে। আল কবরু রাউযাতুম মিন রিয়াজিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার। কবর এমন একটা ঘর হবে আপনার জন্য, হয়তো জান্নাতের টুকরা হবে, নচেত জাহান্নামের একটা গর্ত। ও ভাই, এই কবর এমন একটা ঘর, যেই ঘরটা আপনার জন্য ওয়াইটিংয়ে আছে, যেই ঘরটা সব সময় ডাক দেয়, আনা বাইতুল ওয়াহদা, আনা বাইতুল জুলমা, আমি একাকিত্বের ঘর, আমি অন্ধকারের ঘর। আমার ঘরে যদি আসতে হয় তাহলে তুমি তোমার সামানা নিয়ে আসো।
খাদিজাতুল কুবরা কবরের জন্য কাঁদছেন। আরে ভাই, তুমি তো খাদিজাতুল কুবরা থেকে বড় হইতে পারো নাই, উমরের চাইতে তো বড় ব্যক্তি তুমি হইতে পারো নাই, ওসমানের চাইতে তো তুমি বড় ব্যক্তি হইতে পারো নাই। ওসমান যদি কবরের পাশ দিয়া হাঁটতো তাইলে দেখা যাইতো চোখ দিয়া পানি বাহির হইতো। জিজ্ঞাসা করা কইলে বলতো যে ভাই, কবরের মধ্যে যে ব্যক্তিটা শুয়ে আছে সেই ব্যক্তিটা জানতেছে তার কবর কোন অবস্থার মধ্যে আছে, আমি যে কবরে যাব আমার তো কবরের কোনো সামানা নাই, এই জন্য আমি কান্না করি। ও যুবক, ও জোয়ান, ও নৌজোয়ান, কি হইল? কিসে তোমাকে এত দয়াময় আল্লাহ থেকে তোমাকে ফিরায় রাখছে? আমার আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল ইনসান মা গররাকা বিরব্বিকাল কারীম। ও দুনিয়ার মানুষেরা, এ যুবকেরা, ও মা বোনেরা, ও ভাইয়েরা, ও বুড়া চাচারা, কে তোমাকে বিরত কইরা রাখছে? আল্লাহই বলতেছেন, এই দুনিয়া কি তোমাকে বিরত কইরা রাখছে? বলে যে না, দুনিয়া কবরে তোমার যাবে না, এই চাকচিক্যময় তোমাকে এই জিনিস থেকে তোমাকে ফিরায় রাখছে, আমি দয়ালু দাতা থেকে ফিরায় রাখছে। বলে যে না, এই চাকচিক্য তোমার কবরে যাবে না, কবরে যাবে ঈমান এবং আমল। যদি আমলটারে ভালো করতে পারো, যদি ঈমানটাকে শক্ত করতে পারো, এই ঈমান আর আমল যদি কবরে নিয়ে যাও, তাহলে হাদিসের মধ্যে পাওয়া যায়, ইজা উযিয়াল মাইয়িতু ফি কবরি জাআল কুরআন ইনদা রাসি। যদি আপনি কবরের মধ্যে যান, কবরে 4টা দেয়াল দাঁড়ায় থাকবে, মাথার দ্বারে একটা দেয়াল, পায়ের দ্বারে একটা দেয়াল, ডান দিকে একটা দেয়াল, বাম দিকে একটা দেয়াল, কি প্রাচীর দাঁড়ায় থাকবে? হাদিসের ভাষা মতে, ইজা উযিয়াল মাইয়িতু ফি কবরি জাআল কুরআন ইনদা রাসি, মাথার পার্শ্বে আয়েশা দাঁড়ায় থাকবে কোরআন। সুবহানাল্লাহ। ওয়াসসালাতু ইয়ামিনি, ডান দিকে দাঁড়ায় থাকবে। যেই নামাজগুলি কোন কোন শীতের মধ্যে নামাজ পড়ছো, ও যুবক, ঠান্ডা পানি দিয়ে তুমি নামাজ পড়ছো, এই নামাজটাই তোমার দাঁড়ায় থাকবে। বাম দিকে দাঁড়ায় থাকবে যেই রোজাটা কষ্ট করে তুমি থাকছো, দিনের বেলা খাও নাই, আল্লাহর ভয়ে তুমি রোজা রাখছো, ওই রোজাটা আয়েশা প্রাচীরের ন্যায় দাঁড়ায় থাকবে। ওয়াসাইরিস সালিহিনা ইনদা রিজলাইহি, সমস্ত ভালো কাজ পায়ের ধারে আয়েশা দাঁড়ায় থাকবে। আজকের মাহফিলটা পর্যন্ত পায়ের ধারে আয়েশা দাঁড়ায় থাকবে। আরে ভাই, নিজেকে পরিবর্তন করেন, নিজেকে পরিবর্তন করেন। কত ওয়াক্ত নামাজ আপনি চাচ্ছেন, কত ওয়াক্ত নামাজ আপনার কাজা হয়েছে, এই সবগুলি ভাইবা চিন্তা কইরা একবার আল্লাহকে আল্লাহ বলে ডাকেন। আল্লাহ বলেন, উদউনি আস্তাজিব লাকুম, বান্দা তুমি আমাকে ডাকো, আমি আল্লাহকে যদি ডাক দাও, আমি তোমার ডাকে সাড়া দেওয়ার জন্য প্রস্তুত। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে আল্লাহর রাস্তায় চেষ্টা করার তৌফিক দান করুক, সবাই বলেন আমিন। আল্লাহ পাক রব্বুল আলামিন আজকের মাহফিলকে কবুল আর মঞ্জুর ফরমাক, সবাই বলেন আমিন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে আমলের নিয়তে শোনার তৌফিক দান করুক, সবাই বলেন আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।